দুদিনের জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারে করে দীঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে কথা বলবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি চন্দন বারিক রয়েছে। চন্দন, যেমনটা জানা যাচ্ছে দীঘায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কটা নাগাদ সেখানে পৌঁছবেন এবং তার কি কি সফরসূচি রয়েছে? পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে দীঘা হেলিপ্যাডে হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী পৌঁছানোর কথা। সেখান থেকে হয়ে সোজা তিনি চলে যাবেন ওল্ড দীঘার দিঘিতে, তিনি ওখানে থাকবেন আগামীকাল অর্থাৎ 11 তারিখ। কালকেই তিনি দীঘার যে নির্মীয়মান জগন্নাথ ধাম ইতিমধ্যেই প্রায় কাজ সম্পূর্ণের পথে, আর অল্প কিছু দিনের মধ্যে হয়তো মন্দিরটা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সেই কাজ তিনি সরজমিন খতিয়ে দেখবেন। পাশাপাশি আরো কিছু পরিকাঠামোগত উন্নয়ন করা যায় কিনা সে সমস্ত দিক খতিয়ে দেখে তিনি নবান্নে গিয়ে হয়তো এই মন্দিরটার ওপেনিং এর যে তারিখ সেটা হয়তো ঘোষণা করার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিনি বেশ কিছু কর্মসূচিও, যেমন জেলার নেতৃত্বদের সঙ্গেও হয়তো বৈঠকে বসতে পারেন দীঘাতে। পাশাপাশি যে সমস্ত গ্রামগুলো রয়েছে মৎস্যজীবীদের পরিবার, ওখানেও একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে পার্শ্ববর্তী যে জগন্নাথ মন্দির এলাকার পার্শ্ববর্তী স্কুলগুলোতেও পরিদর্শনে যাবেন বলে আমরা প্রশাসন মারফত যতটুকু জানতে পারছি। একাধিক কর্মসূচি নিয়েই 3 দিনের জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কিন্তু দীঘা জুড়ে সাজো সাজো রব মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে পুরো দীঘার প্রস্তুত। সেই সঙ্গে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে সৈকত নগরী দীঘা। দীঘা জুড়ে শুধু নয়, পুরো পার্শ্ববর্তী এলাকায় কিন্তু মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে যেমন বিভিন্ন সংগঠনের পাশাপাশি তার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দীঘা সফরে আসছেন, এই দীঘা সফরে তাকে স্বাগত জানাতে ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের তরফ থেকে যেমন ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই রকম ভাবেই তাদের রাজনৈতিক দল তৃণমূলের তরফ থেকেও বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে। ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের তরফ থেকে গোটা সৈকত নগরী দীঘা নিরাপত্তায় বলয়ে মুড়ে ফেলা হয়েছে। মুখ্যমন্ত্রী যেহেতু 3 দিন দীঘায় থাকবেন, সেই কারণে জলপথেও নিরাপত্তা বেষ্টনী দেওয়া রয়েছে। কোস্টাল যে সমস্ত কোস্টাল ফোর্স রয়েছে ইতিমধ্যেই তাদেরকে সজাগ করা হয়েছে। জলপথেও নজরদারি থাকবেন মুখ্যমন্ত্রী, যেহেতু ওল্ড দীঘার দিঘিতে থাকবেন একবার সমুদ্র লাগোয়া এলাকায়। মুখ্যমন্ত্রী সরকারি যে গেস্ট হাউস রয়েছে ওখানেই থাকবেন সিএম বাংলোতে। সেই কারণে কিন্তু জলপথেও নিরাপত্তা একেবারে জোরদার করা হয়েছে 3 দিনের সফরে। কিন্তু আমাদেরও নজর থাকবে বেশ কিছু নতুন কোনো প্রকল্প ঘোষণা হয় কিনা সেদিকেও, যেমন নজর থাকবে বেশ কিছু জগন্নাথ মন্দির যেটা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে। দীঘা পর্যটন মানচিত্রে আন্তর্জাতিক মানের এই মন্দির, পুরীর পরে দীঘায় এই যে মন্দির নির্মাণ হচ্ছে বাঙালি মানুষের কাছে যেমন আবেগের বিষয়, সেই সঙ্গে উৎসুক পর্যটকও তাকিয়ে আছেন কবে এই মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য, দর্শনার্থীদের জন্য। মুখ্যমন্ত্রী আগামীকাল 11 তারিখ মূলত যেটা কর্মসূচি আমরা পাচ্ছি, এই মন্দির পরিদর্শন করবেন। মূলত কাজ কতটা এগিয়েছে, আর কোন দিকে কি কাজ করা যায়, নতুন ভাবে কিছু করা যায় কিনা সেই সমস্ত দিক খতিয়ে দেখে তিনি পরবর্তী সময় এই মন্দির উদ্বোধনের একটা ডেট ঘোষণার সম্ভাবনা রয়েছে। সুষমা। ধন্যবাদ চন্দন। একদমই দুদিনের জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারে করে দীঘায় পৌঁছবেন তিনি। একাধিক কর্মসূচি সহ নির্মীয়মান দীঘা জগন্নাথ ধাম পরিদর্শনের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর আগমনে সেজে উঠেছে দীঘা সফরে। বুধবার সরকারি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী কলকাতায় ফেরার কথা বৃহস্পতিবার। আমরা রামনগর 1 ব্লকে জগন্নাথ টেম্পল দেখার জন্য সরজমিন তদন্ত করে দেখবেন কী অবস্থায় রয়েছে এবং কবে উদ্বোধন করা যায়, এটিকে পর্যবেক্ষণ তিনি করবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের জগন্নাথ মন্দির থেকে মাসি বাড়ার জন্য একটা গেট তৈরি হচ্ছে 4 কোটি টাকা দিয়ে, সেটাও তিনি দেখবেন কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং সি বিচের টুরিস্ট স্পটগুলোতে কোনো কী অবস্থায় বর্তমান আছে, এই দানা ঝড়ের পর থেকে কী অবস্থায় আছে সেগুলো দেখবেন। এবং সেক্ষেত্রে আরও কী উন্নতি করা যেতে পারে পর্যটক বন্ধুদের জন্য সার্বিকভাবে সেটা দেখবেন। এবং আমাদের পানীয় জলের জল জীবন মিশন এবং আমাদের সেক্ষেত্রে আরও আছে আবাসন প্রকল্প থেকে শুরু করে সরকারি যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পগুলো মানুষ সঠিকভাবে পাচ্ছেন কিনা নিশ্চয়ই সেটা দেখবেন। আমরা সেদিক দিয়ে মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা পর্যটক কেন্দ্রে আসা মানে আমরা একটা স্বপ্ন দেখি কিছু না কিছু দিনই এখানে প্রজেক্ট দিয়ে যান।